রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সূরাতুল কাফিরুন শিক্ষা দিয়ে একটি প্রতিবাদী সূরা নাজিল করেছেন। সূরাতুল কাফিরুন হলো প্রতিবাদী সূরা, ঠিক আছে না? নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল, অর্থ বলেন তো, বলো কাফেরেরা। কিন্তু আপনি যদি এই সূরার শিক্ষার উপরে গাম্ভীর্যের উপরে যদি অনুবাদ করেন, তাহলে অর্থটা বলার ভঙ্গি হবে এমন, ওই কাফেরেরা, হে কাফেরেরা, মিষ্টি সুরে বলার সুযোগ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যে আবদার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পাল্টা প্রতিবাদ করেছেন, ঠিক না? আর প্রতিবাদের সুর কি মিষ্টি হয়? কেমন হয়? হ্যাঁ, বড়ই গম্ভীর হয়, ঠিক না? গর্জন দিয়ে হয়। দেখেন না, আমাদের দেশের নেতারা বা পৃথিবীর বড় বড় নেতারা বা ছোটোখাটো নেতারা যখন কোনো প্রতিবাদ করে, শরীরের সমস্ত তাগত নিয়ে, শক্তি নিয়ে, কণ্ঠের সব বল প্রয়োগ করে বলে। তো আমি এটার উপরে গবেষণা করে আমার কাছে মনে হয়েছে, আমরা যেভাবে যেই ভঙ্গিমায় শাব্দিক অর্থের অনুবাদ আমরা ঠিক করে করি, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, কণ্ঠের উচ্চারণ, এটার বলার ভঙ্গিমা আর একটু কঠোর হওয়া উচিত। এমনটি হওয়া উচিত, ওই কাফেরেরা শোনো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপরে লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার গোলামি করো আমি কিন্তু তার গোলামি করি না। এটার ভিতরেও কি থাকবে? প্রতিবাদ থাকবে। তোমরা যার গোলামি করো আমি কিন্তু তার গোলামি করি না। তারপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার গোলামি করি তোমরাও তার গোলামি করো না। এরপরে ওয়ালা আনা আবিদুম মা, পারেন সবাই? বলেন তো, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করব না। তার মানে তারা যে প্রস্তাব নিয়ে এসছে, আসেন না আমরা কি করি? কম্প্রোমাইজ করি, স্যাক্রিফাইস করি, আমরা মিউচুয়াল করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাম্ভীর্যের সাথে সমস্ত শক্তি বলছে, অসম্ভব, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করব না ভবিষ্যতে জীবনে কোনোদিন। যতদিন বেঁচে থাকি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, তোমাদের এই প্রস্তাব আমার কাছে গ্রহণযোগ্য নয়। আমি এটা করব না, করব না, করব না। আমাকে তোমরা যদি, ওই যে একটা দুর্বল বর্ণনায় আসছে, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছিলেন যেন, আমার হাতে কি দাও? এক হাতে চাঁদ আর এক হাতে রাজত্ব, নারী, অর্থ, এগুলা তো দুনিয়ার, এর চাইতে বড় কিছু যদি দাও, তারপরও ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি কিন্তু তোমরা যার ইবাদত করো তার গোলামি, তার বন্দেগী, ইবাদত আমি জীবনে কোনোদিন কখনোই করব না, ঠিক কি না? তারপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যার গোলামি করি তোমরাও তার গোলামি করবে না, ইবাদত করবে না। লাকুম দীনুকুম, অর্থ কি? তোমার ধর্ম, তোমার দিন তোমার কাছে, আমার দিন। একটু মিষ্টি শুরু হয়ে গেছে না? মিউচুয়াল হয়ে গেছে না? ভাই, তোমারটা তুমি পালন করো, আমারটা আমি পালন করি, এটা মিউচুয়াল হয়ে গেছে না অর্থটা? তাহলে সূরার সাথে, সূরার শিক্ষার সাথে অর্থের মিল হয় নাই, তার মানে আপনি কম্প্রোমাইজ করে ফেলেছেন। যদি আপনি এভাবে বলেন যে আমার ধর্ম আমি পালন করি, ভাই তোমারটা তুমি পালন করো, তাহলে তোমার সাথে কোনো দ্বন্দ্ব নাই, ঝগড়া নাই, ঠিক না? একটু মিউচুয়ালের একটা গন্ধ এর ভিতরে চলে আসে, ঠিক না?
অর্থটা এমন এমন হবে যে আমার রব আমার জন্য যে দিন ধর্ম নাজিল করেছেন আমি এটাই মানব, তোমরা মানো আর না মানো আমি এটাই মানব। যদি তোমরা আমার রব যেটা নাজিল করেছে এটা যদি তোমরা না মানো তো তোমাদেরটা তোমরা মানো, ঠিক না? এই প্রতিবাদী হবে। অর্থটা কি হবে? প্রতিবাদী হবে। তার মিউচুয়ালের কোনো গন্ধ থাকা যাবে না। মূলত এই সূরার মূল শিক্ষা যেটা, ইসলাম পালন করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে, অনুসরণের ক্ষেত্রে কোনো ধরনের স্যাক্রিফাইস নাই, কম্প্রোমাইজ নাই, মিউচুয়াল নাই। আল্লাহ যেটা নাজিল করেছেন এর ভিতরে কোনো দাড়ি কমা দেওয়ার কোনো সুযোগ আপনি যদি মুসলমান হন তাহলে আল্লাহর হুকুম যেখানে যেভাবে যে হুকুম আল্লাহ নাজিল করেছেন আপনাকে সেখানে সেই হুকুম সেইভাবে মানতে হবে। ছাড় দিতে পারবেন না। যদি ছাড় দেন তাহলে বোঝা যাবে যে মুনাফিকের একটা গন্ধ আছে। আল্লাহ আপনি আমাদেরকে সূরাতুল কাফিরুনের মহাব্বত, সূরাতুল কাফিরুনের শিক্ষা, সূরাতুল কাফিরুনের ঈমান আপনি আমাদেরকে নসিব করে দেন। আমরা যেন ইসলাম পালন করার ক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ না করি। প্রিয় আপনজনেরা, আসুন